সন্তানের শ্বাসকষ্ট দেখে অসহায় বাবা মায়ের ছুটাছুটি আর মায়ের বুক ফাটা আর্তনাদে পরিবেশ হয়ে উঠেছে হৃদয় বিদারক। কক্সবাজার জেলা সদর হাসপাতালে মাত্র ২০ শয্যার বিশেষ হাম আইসোলেশন ওয়ার্ডে মঙ্গলবার ভর্তি রয়েছে ৮৭ শিশু। কখনো কখনো এই সংখ্যা ১০০ ছাড়িয়ে যাচ্ছে। একের পর এক শিশু মৃত্যুতে পুরো জেলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শোকের ছায়া। এদিকে হাসপাতালের মেঝে, বারান্দা, এমনকি করিডোরেও শিশুদের নিয়ে বসে আছেন অসহায় বাবা মায়েরা। স্বজনদের অভিযোগ, সদর হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। অনেক পরিবারকে বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ কিনে আনতে হচ্ছে। অর্থাভাবে চরম দুর্ভোগে পড়েছেন নির্ময়ের পরিবারগুলো। হাসপাতালের প্রতিটি করিডোর যেন এক আতঙ্কের চিত্র হয়ে উঠেছে। বেড সংকটের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আর যদি গ্যাস যদি বাতুন ইন্ডাকশনও বাতুন ওষুধও বাতুন তিন সরকারি হাসপাতাল হাত জানা নাই সরকারের হাত কি যায় আর নাতিপুতি আনির আর বাচ্চা আনির উনুর হাসে আর তো উনুর ডাক্তার তো আর তো হেলা পা করি বিয়া চাই দিদি অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, এটা বাইরে থেকে কালেকশন করতে হবে। এখন ওখানে ভর্তি দিছি, কিন্তু সিটের ক্যাপাসিটি ওখানে কম। যে পরিমাণ রোগী আছে ওখানে কিন্তু সেই পরিমাণ সিট নেই। কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১,৭৮৮ জন। এর মধ্যে ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর গত ৪০ দিনে প্রাণ হারিয়েছে ১৭ শিশু। গত ২৪ ঘন্টায় ৪৫ জন আমাদের নতুন সন্দেহজনক হাম রোগী। এর মধ্যে ৪৫ জনই ভর্তি। ২৯/৩/২০২৬ থেকে আজকে পর্যন্ত টোটাল আমাদের কক্সবাজার জেলায় রোগী হয়েছে ১৮৩৩ জন। কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ মুর্শেদ, এখন কক্সবাজার।